ইন্টার মিলানের সাম্প্রতিক পারফরম্যান্স হতাশাজনক। চ্যাম্পিয়ন্স লিগের ফাইনালের কথা মনে আছে নিশ্চয়ই। সেই ম্যাচে হতশ্রী পারফরম্যান্স উপহার দিয়েছিল ডিফেন্ডাররা। ক্লাব বিশ্বকাপে নিজেদের প্রথম ম্যাচেও সেই একই দৃশ্য লক্ষ্য করা গেছে, যেন সেই ম্যাচের পুনরাবৃত্তি। ভাগ্য ভালো এ যাত্রায় মার্টিনেস নৈপুণ্যের ড্র দিয়ে শেষ করতে পারছে মিলান। ম্যাচের 25তম মিনিটে কর্নার পায় মন্টেরের অলিভার টোরেস কিক করতে এগিয়ে যান, লম্বা করে ডিবক্সের ভেতরে বাড়ান। সেখানে একজন প্রস্তুত ছিলেন, তিনি আর কেউ নন, সার্জিও রামোস। চিরচেনা স্টাইলে হেড করে বল পাঠিয়ে দিলেন জালে, এগিয়ে যায় মন্টেরে। সার্জিও রামোসকে দেখলে মনে হয় রিয়াল মাদ্রিদের সেই চিরচেনা এক যুবক। তবে সেই গোল করতে বেশি সময় নেননি ইন্টার মিলান ক্যাপ্টেন লাউতারো মার্টিনেজ। দলের বিপদে ত্রাণকর্তা হিসেবে সামনে এগিয়ে আসলেন। ম্যাচের 42তম মিনিটে এসে কার্লোস আগোস্তোর ক্রস বাড়ানো বলে পা ছুঁয়ে দলকে সমতা এনে দেয়। এরপর 1-1 গোলে ড্র নিয়ে ড্রেসিং রুমে যায় দুদল। মজার ব্যাপার হলো, সেখানে মার্টিনেজের কাঁধে হাত দিয়ে হাসতে হাসতে মাঠ ছাড়ছিলেন সার্জিও রামোস। দুজনই স্কোরার। রামোসকে হরহামেশা এমন দেখা যায় না, অ্যাগ্রেসিভ মাইন্ডে থাকেন অলওয়েজ। দ্বিতীয় হাফের শুরু থেকে একের পর এক আক্রমণ সাজায় ইন্টার মিলান, কিন্তু কাজের কাজ কিছুই হচ্ছিল না। 59% বল পায়ে রাখলেও গোলের দেখা পাচ্ছিলেন না, বরং কিছু সহজ সুযোগ মিস করতে দেখা গেছে। তবে 68 মিনিটে এসে লাউতারো আরও একটা গোলের দেখা পান, কিন্তু অফসাইডের কারণে সেটি বাতিল হয়ে যায়। এরপর 78 মিনিটে এসে সহজ সুযোগ মিস করে গেছেন মার্টিনেস। ডিবক্সের ভেতরে বল পেয়েও লক্ষ্যভ্রষ্ট শট নিয়েছেন। গোলপোস্টের উপর দিয়ে বল পাঠিয়ে দিয়েছেন মাঠের বাহিরে। বারপোস্ট বরাবর রাখতে পারলে লিড নিতে পারত মিলান। তবে একজনের পারফরমেন্সের উপর ভর করে আর কত। ফুটবল দলীয় খেলা, সেখানে ইন্টার মিলানের যা অবস্থা এখন, তাতে করে বারবার ওই একজনের দিকে তাকিয়ে থাকতে হয়। আসলে এভাবে দলীয় সাফল্য আসে না। ডিফেন্স এবং মধ্যমাঠে তাদের ঘাটতি রয়েছে, তাই বারবার লিড নেওয়া সত্ত্বেও ধরে রাখতে পারে না, কিংবা ডিফেন্ডারদের ছোট ছোট ভুলে গোল হজম করে হরহামেশা। ইন্টার মিলানের ক্যাপ্টেন হিসেবে নির্ভর থাকতে পারছেন না মার্টিনেজ। দলের হয়ে কেউই হাল ধরতে পারছেন না, বরং এইসব ব্যাপারগুলো তার উপরে অতিরিক্ত চাপের কারণ হয়ে দাঁড়াচ্ছে। হয়তো চাইলেও নিজের পারফরমেন্স শতভাগ দিতে পারছেন না। এভাবে চলতে থাকলে দলীয় সাফল্য পাওয়া যাবে না। মিলানকে দলীয় ফুটবলে মনোযোগী হতে হবে। শুধুমাত্র এক লাউতারো মার্টিনেজের পারফরমেন্সের দিকে তাকিয়ে থাকলে হবে না, বরং দলগত পারফরমেন্সে মনোযোগ দেওয়া জরুরি। আহমেদ হাসনাইন খান, টিম স্পোর্টস।